আমি আমার শুরুটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে প্রায় 3 মাস উদ্ধমনে চলছে। উনি কিন্তু নিজেই জানেন যে এই যে মামলাগুলো কিসের মামলা, কেনই বা বেগম খালেদা জিয়া মামলার মিথ্যা মামলার আসামি হলেন, কেনই বা তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা দিলেন, কেনই বা আজকে জাতিকে গাইবী মামলা থেকে অনেক ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, এবং তিনিও কিন্তু নিজে একজন মিথ্যা মামলার আসামি। যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমি, আব্দুল সালাম, রহমতুল্লাহ, আমরা কিন্তু একা মামলা খাই নাই। যে এই মামলাগুলোর মধ্যে সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে, মামলা দিয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি মামলাগুলোকে হাতে নিন, এই মামলাগুলোকে দেখেন। যে মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছে, এই মামলা যদি পরিকল্পিত না হতো, এই মামলায় যদি তাকে মিথ্যা মামলা না হতো, একটা মাত্র কারণ যে কেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তার মূল কারণটা হলো বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক অধীনে ছাড়া কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা। দেখেন তিনি যখন আসলেন, আমাদের নেতৃত্বে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে কিভাবে সমাদৃত করেছেন, কিভাবে জাতির কাছে তাকে সম্মানিত করেছেন। আর পাশাপাশি দেখেন এই স্বৈরাচারী স্বৈরাচারী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে রাস্তায় ফুটপাতে হাঁটিয়েছেন এবং তাকে তিরস্কার জানানোর জন্য, তাকে অপমানিত করার জন্য, তাকে দেশে রেখে ঘরে রেখে ভারতের অমর্ত্য সিন্ধে বাংলাদেশে এনে অনেক কর্মসূচি করেন না এই সরকার। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সেই অতীত যে সমস্ত সন্তানেরা, আমাদের ভাইরা, নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, সকলের আত্মা প্রশ্নবিদ্ধ হবে। প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতাত্মা, প্রেতাত্মা নয়, স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্ট। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের নাৎসি বাহিনীর পরে যে আরেকটি বাহিনী পৃথিবীতে আবির্ভূত হয়েছে, এই ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত। পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে। একটি বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্রের ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে? তাহলে কি তারা আমাদের বন্ধু হতে পারে? তারা আমাদের বন্ধু হতে পারে না। আমি মোদী সরকারকে বলতে চাই, ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই, বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন, নেপাল, ভুটান, অন্য দেশকেও যদি বন্ধু প্রতি মনে করেন, তাহলে দ্রুত শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন। আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন। আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।